আগেকার মানুষ গরিব মানুষের রক্ত চুষে খেত। এখন আমরা গরিবের ঘাম টাকা দিয়ে কিনে খাই, ফ্রিতে খাই না। এই তন্দুর রুটিগুলোর কথাই বলেন, তন্দুর রুটি বলেন, নান রুটি বলেন বা কাশ্মীরি রুটি বলেন। এই রুটিতে কি হয়, যখন হাতের উপরে যেরকম করে করে বেলে, হাতের উপরে নাড়া দেয়, ঘামে, মনে করেন হাত তো ঘামে, সবার ঘামে হাত। খেয়াল করে দেখবেন, আমি সেদিন খেয়াল করে দেখলাম যে ঘামে টপ টপ করে পানি পড়ছে, তারির উপরে আবার ওই আটা খামিরটা দিয়ে এরকম করে একটু ঘুল্লি দেয় দুই হাতের উপর দিয়ে, ঘামটা মুছে যায়। মানে ঘাম মুছার একটা নিনজা টেকনিক। ঘামটাও মোছা হলো, লবণ একটু কম লাগলো এই রুটিতে। সুতরাং ওটা কিন্তু খুবই উপকারী। এরপরে স্বাদ করে আমরা খাই। শুধু এটা নয়, সমোসা বলেন বা আপনার ওই যে কি বলে, যে এগুলো যে লুচি ভাজা, এগুলো যখন যে বেলে টেবিলের উপর রেখে, তখন এরকম করে মাথা একটা ঝাড়ি দেয় না, তখন টপ টপ করে গোলাপ পানির মতো, যে মসজিদে যখন মিলাদ হতো গোলাপ পানি, সেটা তো এরকম করে সিটে সিটে পড়ে। তো আমি অর্ডার দিলাম, দিয়ে বসে থাকলাম, দেখলাম যেরকম করে সিটে সিটে পড়তেছে পানির মতো সুন্দর। এটা আপনারাও দেখবেন হয়তো, যারা হোটেল মালিক আছেন বা যারা রেস্টুরেন্ট আছে আমার উপর রাগ করবেন, বিষয়টা এরকম না। আমার, আমি তো নিজে দেখেছি যে এগুলো পড়ে, এগুলো পড়া আসলে কিছু করার নেই। এখন পড়লে কি হবে, যখন এরকম বেলার সময় একটু করে, বা যে যখন রুটি তোলার সময় নিচে ঝুঁকে, বা রুটি লাগানোর সময় যখন চুলোর মধ্যে একটু ঝুঁকে পড়ে, বা ওই সময় যে হাতের উপর দিয়ে বেলে, এই ঘামগুলো কোথায় যায়? এই জন্যই তো সুস্বাদু হয়। তো টাকাতে ঘাম কিনে খায়, এটা খুব সুস্বাদু লাগে। অথচ ছোটোবেলায় মা যখন রান্না করতে একটা চুল পড়লে কত বকাবকি, এখন বউর যদি রান্না বান্নার ভিতরে একটু সমস্যা হয় কত বকাবকি। অথচ টাকা দিয়ে তো কিনে খাই এই ঘাম। আবার ওদেরকে আমরা এটা মজাদার হয় বলে বাড়তি কিছু টিপসও দিই, ভালো লাগে। এটা তো কোনো ব্যাপার না, এটা খাবেন। এটা খাইলে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর লাগতেছে, এবং দাঁড়িয়ে একটু বানানোর কোয়ালিটির দেখবেন। আমি আবার অনেক সময় দেখি, তো খেয়াল করি যেগুলো রুটি যখন বলছে কার ঘাম কতটা লাগে, ঘামে কতটা সুসুক গন্ধে আছে, এটা বোঝা যায়। মাইন্ড করার দরকার নেই প্লিজ।